আপনার কপালও ভাই, এক বউ যাইতেছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আম্মা, আম্মা, বাহ 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 বাহ, হেব্বি তো। গরিবের ঘরে হাতির পাড়া। বাহ, তা কি মনে করে আপনারা আমার বাড়িতে চলে আসলেন শুনি? আসতে বাধ্য হলাম। কেন করছো তুমি এসব? কি চাও? একজন কিডন্যাপারের লগের থেকে ভালো আর কি করা যায়? আমি যাই না বুঝে মামলাটা করছি। ওর জন্য উপযুক্ত জায়গা হইলো পুলিশ আর থানা। তুমি কিভাবে ভাবলে অনেক তোমাকে কিডন্যাপ করবে? কে বলেছে তোমাকে এসব? যারা করাইছে তারাই কইছে। আমি আমার সন্তানের নিরাপত্তা চাই। আমার সন্তান পৃথিবীতে আইবো না, এর নিরাপত্তা দিব কি? তুমি আমাকে আর অনেককে আলাদা করার জন্য মামলা করেছো, তাই না? নিজে তো হারাইছই, এখন আমাকে আর অনেককে আলাদা করার জন্য মিথ্যা মামলায় ফাঁসাইছো। একদম মুখ সামলা কথা বলবেন। বৃষ্টি, আমি না আপনার মতো জঘন্য বড় লোক না যে রাজনীতির চাল খেলতে গিয়া মানুষের জীবন নষ্ট করে দিব। যেটা আমার সাথে ঘটছে আমি ঠিক সেইটাই করছি। তুমি যদি আজকে অনেকে প্রথম স্ত্রী না হতে না, তোমাকে অনেক কিছুই জবাব দিতাম। শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য আজকে অনেককে জেলে যেতে হলো। আরে আল্লাহ রে, হাস্যকর আলাপ। আর আমি যদি কেউ শব্দ আপনার, শুধুমাত্র আপনারে বিয়ে করার পর থেকে ওর জীবনের আজকে এই উন্নতি। কোন স্ত্রী তার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিতে পারে না। অবশ্যই পারে। কেন পারে জানেন? যেই স্বামী তার স্ত্রীকে মারার জন্য অন্য একটা কিডন্যাপার আনতে পারে, সেই স্ত্রী তার পেটের সন্তানকে বাঁচানোর জন্য স্বামীর বিরুদ্ধে সব করতে পারে। তুমি বুঝতে পারছো না, অনেক তোমাকে কিডন্যাপ করেনি মেঘলা। তো ভালোই, ভালো না? আমারে যেহেতু কিডন্যাপ করে না, এটা তো পুলিশ বুঝা লইব। আমার কাছে আনার দরকার কি আপনাকে? আপনারা বড় লোক মানুষ, বিরাট কারবার জান না, আপনাকে বিরাট কারবার দেখান। আমার এখানে আসার তো কোনো দরকার নেই। জান তুমি মামলা তুলবে না, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমিও দেখব তুমি আর কতক্ষণ অনেককে জেলে রাখতে পারো। আমি তো ওকে মুক্ত করেই ছাড়ব, দেখিনি। চলো স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবাকে জানাও। ওনাকে জানালে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। তুমি ঠিকই বলেছো, বাবাকে জানাতে হবে। আরে ব্যাপারটা একটু যাচাই বাছাই করে নিতি। যাচাই বাছাই করার আর কিছু নেই আব্বা। যা ঘটছে তাই ঘটছে। আঙ্কেল, আমি তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কি বলো? তুমি না কিছুদিন আগে বললে তুমি 100 কোটি টাকা লাভ করতে যাচ্ছ, এখন আবার 1000 কোটি টাকা হয়ে গেল। একটা কথা কি জানেন আঙ্কেল, পথ যতই কঠিন হোক, যদি গন্তব্য ঠিক থাকে না,
তাহলে সফলতা অবশ্যই আসবে। তোমার তো দেখি একেবারে রাজকপাল। যারা কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করবে, যে কখন কি করে ফেলবে তার কিন্তু ঠিক নেই। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আপনার ভাতিজা আমার কিচ্ছু করতে হবে না। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, ওকে পুলিশ এই মুহূর্তে ধরে হয়তো হাড় হাড্ডি ভেঙে দিয়েছে। আপনি হ্যাঁ রিল্যাক্স। অনেক পুলিশ যখন তোমাকে অ্যারেস্ট করলো, তুমি সাথে সাথে আমাকে কেন কল করোনি? পুলিশ তোমাকে মেরে আহত করলো, আমি যদি জানতে পারতাম তোমার এই অবস্থা কোনো মতেই আমি করতে দিতাম না। বাবা, সবকিছু হঠাৎ করে এমনভাবে হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারিনি। যাকে আমি বাঁচানোর জন্য ছুটে গেলাম, সে আমার নামে মামলা দিয়েছে, সেই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অনেক, তোমাকে নিয়ে আমি আর পারছি না। একটা বস্তির মেয়ে বিপদে পড়েছে, তার বিপদ উদ্ধার করার জন্য কেন তোমাকে ছুটে যেতে হবে? বাবা, আমি ওকে যেতে বলেছিলাম। তার মানে তুই অনেককে তোর সতীনের কাছে পাঠিয়েছিস? আচ্ছা, ওকে যে পাঠালি ওখানে, যদি ওর বড় ধরনের কোন বিপদ হতো? ভেবেছিলাম একা একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা দরকার। ও তো যেতে চায়নি, আমিই জোর করে পাঠিয়েছি। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। সব দোষ হচ্ছে তোর। খবরদার অনেককে কারো কথায় আর কোথাও পাঠাবি না। অনেক, হও, আর এখন থেকে সাবধানে থেকো। হ্যাঁ, শোন মা, এই থানা পুলিশ মামলা এইসব আমাদের জন্য না মা। এগুলি করলে শত্রুতা বাড়ে। আমরা গরিব মানুষ, শত্রুতা বাড়ায় লাভ কি? হরে মা, তোর আব্বাই ঠিকই কইছে, আমরা গরিব আছি, ভালোই আছি। এই কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাগো বিপদ শুরু হইল, আল্লাহ জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হবো। আমি এখন কি করুম তোমরাই কও? কেউ যদি আমার পায়ের পা দিয়ে ঝগড়া করতে আয়ে, আমি কেমনে এমনি ছেড়া দিব? আমি কিচ্ছু করুম না। না রে মা, আমার মনে হয় না ও তোর কোনো ক্ষতি করবে। যদি আমার কোনো ক্ষতি না করে তাহলে তো ভালোই। আব্বা, আম্মা, আমি তো আমার ভালোটা বুঝি না, এখন থেকে তোমরা যেটা কইবা হেরে গেল। মারে, আমি কই কি, এই তুই এক কাজ কর, ওই অনেকের নামে যে মামলাটা করছস ওইটা তুই তুইলে নে। আর শত হইলো তো তোর পেটের বাচ্চার বাপ। হরে মা, সেইটাই ভালো হইল। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি বলেন। স্যার, আমি মামলাটা তুলে নিতে চাই, আপনারা ওনারে ছাইড়া দেন। ওনারা তো গত রাতে ছেড়ে দেওয়া হয়েছে, মানে উনি জামিন নিয়ে চলে গেছেন। কি উনি চলে গেছে? হ্যাঁ, চলে গেছেন। আপনি যদি মামলা তুলে নিতে চান তাহলে তো খুব ভালোই হয়, কেস ফাইলটা ক্লোজ করে দেওয়া যাবে। মানে আপনারা কি ওনারা মারছেন? মানে হয়েছে কি, আসামির মুখ থেকে স্বীকারোক্তি আদায় করতে গেলে একটু একটু ব্যবস্থা নিতেই হয়। এটা আসলে সত্য ও ন্যায়ের জন্যই করা হয়। খুব বেশি মারছেন? না, খুব বেশি না, অল্পই। আপনারা ওনারা কেন মারছেন? আমি তো আর মারতে বলি নাই, শুধু শুধু একটা লোক কষ্ট পাইলো না। আপনি বলেন নাই ঠিক আছে, কিন্তু ওই যে আপনার সাথে যিনি আসছিলেন রাতুল সাহেব, উনি তো যাওয়ার সময় ইশারায় আমারে দেখাই দিয়ে গেলেন যেন একটা উত্তম মাধ্যম দিই। এই জন্যই তো গায়ে হাত তুলতে হইল। কাজটা আপনারা মোটেও ঠিক করেন। আজও বুঝো জাহিদ, এদের নিয়ে আর পারি না। কখন যে কি বলে তার কোনো ঠিক নাই।
এদের কথা মতো কাজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সবাই মিলে ভালো আছেন। তো আজকে ক্লাসটা রেকর্ড হচ্ছে, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 2026। 24, 25, 26 3 দিনে 3টা রেকর্ড দেওয়া হলো। তো আজকে আপনাদেরকে চেষ্টা করবো ইউটিউবটা শেষ করে দেওয়ার জন্য। ইউটিউবের আপনার মোটিভেশনাল যে আমরা নিশ সিলেক্ট করেছি, নিশ কিন্তু অনেক রয়েছে, কিন্তু আসলে আপনাদের আমি শেখাইতে পারিনি, বা এখনো শেখানো হয়নি। এরকম কিছু নিশ আর অনেক ইন্টারেস্টিং কিছু নিশ রয়েছে। আচ্ছা, এই জিনিসটাকে শেষ করে আপনাদের আমি আরেকটা জিনিস আমি শেয়ার করতেছি। সেটা হচ্ছে আপনাদের দুইটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইংলিশের বাংলাদেশি চ্যানেলে এই যে ওয়াজ মাহফিল গুলো হয় না, সেটা এই যে মিজানুর রহমান আজহারি বলেন বা যে কোনো বাংলাদেশের সেলিব্রিটি যারা মুহাদ্দিস মাওলানা ওয়াজ মাহফিল করে, সামনের রমজান মাসে আপনাদের অনেক রেকর্ড করা লাগে, কি বলে ওয়াজ মাহফিল গুলা বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে। যারা ইউটিউবার, যারা চ্যানেল রয়েছে ইসলামিক বিভিন্ন জিনিসগুলা, এই যে এই ধরনের কই গেল, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই ভিডিও গুলা, এই যে মিজানুর রহমান আজহারি বলেন, এই যেটা এই ধরনের চ্যানেল, এটা প্লে হবে কিনা আমি জানি না। ফাইলটা মানে ডিলিট করা আছে, এটা প্লে হচ্ছে না এখানে, প্লে হচ্ছে হয় না এখানে। তো এই ধরনের, দেখি এটা প্লে হবে না। আচ্ছা, এটা তো হলো না। এটা ফাইল ডিলিট করা হয়েছে। তো এই ধরনের মাহফিল গুলা সামনে রমজান মাস প্রচুর পরিমাণ ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন হাজার হাজার ভিউ হয়। তো এই ধরনের চ্যানেল আপনি কিভাবে তৈরি করে ভিডিও ছাড়বেন? আপনার ভিডিও একটাও শুট করা লাগবে না, আপনার ক্যামেরাও লাগবে না, কোনো কিছুই লাগবে না। মানুষের ভিডিও গুলা কপি করে ডাউনলোড করে সেটা আপনার কি বলে কপিরাইট বাইপাস করবেন কিভাবে, কখনই এটা কপিরাইট ধরবেন এবং না ধরার যে অনেক কারণ রয়েছে, সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো। আপনি নিজেও বললেন যে ভাই এটা কখনই কপিরাইট ধরবেন, আমি যেভাবে কাজ দেখিয়ে দিব শিখিয়ে দিব, আমাকে বলতে হবে না, আপনি নিজেই তখন প্রুফ, আমি এমন ভাবে প্রুফ করে দেখাবো, আপনি নিজেই তখন বলবেন যে ওকে ভাই আপনাকে আর বলতে হবে না, এটা কখনই কপিরাইট ধরবে না। এই যে ওয়াজ মাহফিল গুলা, এটা এটা আরেকটা ক্লাসে আপনি শিখিয়ে দেবেন, দেখে যদি চেষ্টা করি নেক্সট এরকম একটা ইয়ে করবো। তো আজকে আমরা মোটিভেশনাল ইংলিশ যে কন্টেন্ট রয়েছে, এটা আমি শেষ করে দিই, চেষ্টা করবো আজকে। এই জন্য যদি অনেকে বাইরে থাকেন বা মাথাটা একটু গরম থাকে, অনেকে দোকানে থাকেন, অনেকে ব্যবসা করেন, অনেকে চাকরি করেন, তাহলে ভিডিওটা এখন দেখার দরকার নেই। ভিডিও তো আর ডিলিট হচ্ছে না, তাই না? পরে দেখিয়েন ভিডিওটা একদম ঠান্ডা মাথায়, কাজ করার মানসিকতা নিয়ে যখন বলবেন তখন ভিডিওটা দেখবেন। তো আজকে চেষ্টা করবো ইউটিউবে আপলোড করা পর্যন্ত শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি কিছু জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি আমার কাজের যাওয়ার আগে। আজকে অনেক কিছু সফটওয়্যার, অনেক টুলস এর কাজ দেখাবো আমি, অনেক কিছু দেখাবো। তো জাস্ট আপনারা কাজ যখন ফ্রি থাকবেন তখন ভিডিওটা দেখবেন আর কাজ করবেন এবং বুঝবেন আমার কথাগুলো ভালো করে আমি কি বলতেছি। আমার এখানকার মানে আপনাদের মধ্যে থেকে কিছু স্টুডেন্টের প্রতি খুবই মানে তীব্র মনোভাব রয়েছে, এই জন্য আসলে এই কাজটা আমি মানে মন মানসিকতাটাই নষ্ট হয়ে গেছে। ফ্রিতে এত কিছু দেওয়ার পরও, কাজ শেখার পরও মনে করেন কাউকে আমি কাজ শেখাতে পারতেছি না। মানে আমার স্টুডেন্ট নিয়েছি আমি এখানে 25 জন, তার মধ্যে মনে করেন যে আহ কয়েকজন বাদ যাওয়ার পর মনে হয় 21 না 22 জনের মতো রয়েছে। সবাইকে কি আমি কাজ শেখাতে পারবো? সময় দিতে পারবো না। অনেকে মেসেজ করবেন, রিপ্লাই দিতে পারবো না, তাহলে নিয়ে লাভ কি? শেখাইনি দেখে যে গালাগালি করতে হবে, এমনটা তো মানে করা ঠিক হবে না, তাই না? এখানে অনেকে রয়েছেন, আমি নাম প্রকাশ করতেছি না, ভাই মনে কষ্ট নিবেন না যে নিয়ে আমার সাথে এই বিষয়টা শেয়ার করছেন। অনেকের বাচ্চার দুধ কিনতে পারে না। আচ্ছা, অনেকে আছে মানে ব্যবসা করতে যে এত পরিমাণ লস খেয়েছে, অনেকের কাছে ধার দেনা করেছে, এখন বাসা থেকে নাকি মানে লুকিয়ে থাকতে হয়, গা ঢাকা দিয়ে থাকতে হয়। তারপর আরো কে কে যেন কি প্রবলেমের কথা শেয়ার করলো, বা 10,000 টাকা জব স্যালারি পায়, সেটা নিয়ে সংসার চলতে পারে না। আচ্ছা, এত প্রবলেমের কথা, আচ্ছা এত সমস্যার কথা, আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে আমার কাজিন রয়েছে, চাচাতো ভাই, ছোট চাচার ছেলে ক্লাস 7-এ পড়ে। সে একদিন সেই চাচা এসে আমাকে বললো যে দেখো তো আমার ছেলেটাকে কিছু একটা করে দেওয়া যায় কিনা। তা ভাবলাম যে ইউটিউবটা ওর জন্য না। ক্লাস 7-এ পরে ইংলিশে অনেক কিছু জানতে হয়, টুলস সফটওয়্যার ব্যবহার গুলো জানতে হয়, ইউটিউবটা ওর জন্য না। আমি অ্যাফিলিয়েট ওকে কাজ শিখিয়ে দিলাম। ডক্টর ক্যাশ নামে একটা সাইট রয়েছে, So, আমি দেখাই দেখি আসে কিনা। এই যেটা অ্যাফিলিয়েট ডক্টর ডট ক্যাশ
নেচার সিপি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এই সাইটে ক্লাস 7 একটা ছেলেকে আমি কাজ শিখিয়ে দিয়েছি, মনে হয় প্রায় কয়দিন, 15 দিনের মতো কাজ শিখিয়েছি আমি। এটা তার এখন ইনকাম হচ্ছে প্রতি মাসে, যদি ইনকাম নাও আসে, $400 থেকে $500, মানে অ্যাভারেজে থাকে 420, 450, 480 এরকম আর কি। এক মাসে মনে হয় তুলেছিল $520, বাদ বাকি সময় অ্যাভারেজে দেখি 400 থেকে 500-র মতো গড়ে থাকতেছে প্রতি মাসে। আচ্ছা, আমি ধরে নিলাম তার প্রতি মাসে ইনকাম হচ্ছে $400 করে। প্রতি মাসে $400 করে যদি হয়, $1 দাম যদি 120 টাকা করে হয়, তারপরে প্রতি মাসে ইনকাম করে সে 48,000 টাকা। তার খরচ হচ্ছে প্রতি মাসে 8 থেকে 10 হাজার টাকা, মানে কাজের জন্য। মার্কেটিং করার জন্য প্রতি মাসে 8 থেকে 10 হাজার টাকা লাগে। তা 8 থেকে 10 হাজার টাকা বাদ দিলে প্রতি মাসে তার খরচ বাদে প্রফিট থাকে কত? 40,000 টাকা, ক্লাস 7 আর কি স্টুডেন্টের। সে আঙ্কেল যখন আসছিল তখন আমি তাকে বলছিলাম যে চাচা ঠিক আছে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমি কোর্স ফি নিব না আপনার। আমার চাচা তো ভাই, কোর্স ফির তো প্রশ্নই আসে না। কিন্তু আপনাকে ইনভেস্ট কিছু করতে হবে। কিসের ইনভেস্ট? মার্কেটিং বাবদে বিভিন্ন টুলস লাগবে, সফটওয়্যার লাগবে, ডলার কিছু লাগবে। মিনিমাম আমি তাকে বলছিলাম যে $100 আপনাকে ব্যাকআপ রাখতে হবে। ঠিক আছে, $100 ব্যাকআপ রাখতে হবে। মনে করেন যে আমি পেইড মার্কেটিং তাকে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছিলাম পেইডে। ফ্রি মার্কেটিং, সেই স্টুডেন্ট মানুষ, ভালো ছাত্র, 4-5 ঘন্টা সে কাজ করতে পারবে না মনে করেন। তো তাকে আমি পেইডে দিয়েছিলাম যে তোমাকে প্রতিদিন জাস্ট কাজ হচ্ছে 30 থেকে 40 মিনিট, জাস্ট এই কাজগুলো করে নিবা। তো তাকে তার বাবাকে আমি বলছিলাম যে $100 লাগবে। $100 যদি খরচ হয়, ইনকাম যদি করতে না পারে, তাহলে আমাকে আবার বকাবকি আবার কিছু করিয়েন না, বলিয়েন না, কেন এটা মার্কেটিং, আমাকে টাকা দিচ্ছেন না, আমি কাজগুলো নিয়ে দিচ্ছি, ইনভেস্ট করিয়ে দিচ্ছি। যদি ইনকাম না হয় তাহলে কিছু বলা যাবে না কিন্তু। কেন এটা ওইরকম কিছু না যে আপনি আজকে চাকরিতে জবে ঢুকলেন, মাস শেষে আপনি এত টাকা স্যালারি পাবেন, নো, এরকম তো ওয়ে নেই, এটা মার্কেটিং। তো এখন $100 সে বলো ওকে নো, যে ওকে ফাইন, সমস্যা নেই, এটা তুমি কাজ শেখাও। তো আমি তার সাথে আপনাদের একটু কম্পেয়ার করি যে আপনারা কেন পিছিয়ে আছেন। অনেকে, আমি সবার উদ্দেশ্যে বলতেছি না, কেউ কেউ আপনারা ট্রাস্ট করবেন কিনা জানি না, আমাকে অফার করছে ভাই 50,000 টাকা দিব, 50,000 টাকা দিব, আমাকে পার্সোনালি কাজ শেখাতে হবে, 1 to 1। আচ্ছা, ওই সময় আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল, যার কারণে একটা পার্ট করা লাগলো। তো আমি যে জিনিসটা বোঝাচ্ছি, ওই চাচাতো ভাইয়ের সাথে কম্পেয়ার করে, যে $100 দিয়ে তার, অর্থাৎ তার, আমার চাচাকে বললাম যে $100 মতো ক্যাপাসিটি রাখতে হবে, মানে পেইডে মার্কেটিং করার জন্য, বা মার্কেটিং বাবদ খরচের জন্য। মার্কেটিং বাবদ খরচ কিন্তু কেমন হতে পারে, $100 দিয়ে মার্কেটিং করলে 1 টাকাও প্রফিট নাও আসতে পারে। আমি বোঝাচ্ছি এগুলা, ঠিক আছে? $10-20 খরচ হলে প্রফিট নাও আসতে পারে। কিন্তু আপনাদের বিষয়ে মনে করেন $10 দিয়ে স্পেন্ড করলেন ফেসবুকে টাকা, কিংবা একটা জিনিস পারচেস করলেন, মানে কাজটা হলো না, তাও কি আপনি ওই জিনিসটার প্রতি মানে আহ ওই যে যে জিনিসটা দিয়ে আপনি পারচেস করলেন, আমি বোঝাচ্ছি, মনে করেন সেটা হলো না, তাই বলে কি গালাগালি করতে পারবেন নাকি, বা করবেন নাকি? আর এই যদি মানসিকতা থাকে, তাহলে অ্যাফিলিয়েট বলেন বা যে সেক্টরই বলেন না কেন, তাহলে তো সহজে গেইন করতে পারবেন না, তাই না? তো আমি এই ডক্টর ক্যাশে, সে ক্লাস 7-এ পড়ে, এখন পর্যন্ত তার প্রতি মাসে খরচ বাদ দিয়েও, খরচটা কি, এটা বিভিন্ন টুল সফটওয়্যার এটা সেটা লাগে, সেটার জন্য তো খরচ বাবদ দেখা যাচ্ছে 8-10 হাজার টাকা খরচ হয়, বাকিটা 40,000 টাকার মতো তার প্রফিট থাকে, কাজ হয়। তো এই যে একটা মানসিকতা, বা কাজ করার জন্য কিছু খরচ হবে বা কিছু জিনিস লাগবে, সেই জিনিসটা তো আপনাকে নিয়ে কাজ করতে হবে। হোঁচট খাবেন, পড়ে যাবেন, তারপরে তো আবার দাঁড়াতে হবে, তাই না? এইভাবেই কিন্তু গ্রো করতে হবে বা আগাতে হবে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমরা পরে এক সময় কথা বলবো। অ্যাফিলিয়েট, এটা এই সাইট সব সাইট মিলিয়ে দেখাবো। তো আজকে আমরা এগুলো বাদ দিয়ে দিই, বাদ দিয়ে ইউটিউবটা দেখে আজকে সময় করে আমরা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ইউটিউবে 2টা জিনিস আমি সেখানে ট্রাই করব। একটা হচ্ছে আপনার আহ বাংলাদেশি কন্টেন্ট, মোটিভেশনাল। আচ্ছা, ওয়াজ মাহফিল গুলো তো মনে করেন যে আমি ধরে নিই এটা মোটিভেশনাল রিলেটেড, এই যে এই ভিডিওগুলো, তাই না, এই যে মাহফিল গুলা, ওয়াজ মাহফিল, তো এটা একটা। আর একটা হচ্ছে মোটিভেশনাল ইংলিশ কন্টেন্ট, যেটা, এটা একটা। এই 2টা নিয়েই আমি আজকে
আজকে একটা শুধু মোটিভেশনটা শেষ করে দিব। তো যাই হোক, আমি একটু রিভিশন দিই। প্রথম অবস্থায় চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, সবার মোটিভেশন এসেছে। তবে চ্যানেলের মধ্যে আমি আসলে অডিট করার মতো তো সময় পাবো না আপনাদের প্রত্যেকটা চ্যানেলে, যে চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম রয়েছে কিনা, আপনার চ্যানেলটা এসইওটা ঠিক আছে কিনা, আপনি যে কিওয়ার্ড গুলো দিয়েছেন সব কিওয়ার্ড ঠিক আছে কিনা, এটা